সাদিদ। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা খুলে দেখবেন 16 এবং 17 নম্বর আয়াতে বলেন যে তাদের পিছনেই রয়েছে, তাদের পায়ের নিচে রয়েছে জাহান্নাম। মানুষ ওই জাহান্নাম অনেক দিন পরে ওইটা চিন্তা করলে ভুল। পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য কবরটাই জাহান্নামের টুকরা, বলেন ঠিক কিনা? মিওয়ারাইহিম জাহান্নামু ওয়া ইসকা মিন মাইন সাদিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পায়ের নিচে রয়েছে জাহান্নাম, তাদেরকে পুজ মিশানো পানি পান করতে দেওয়া হবে। তারা খেতে পারবে না গো ভাই, তারা ক্ষুধার জ্বালাও সহ্য করতে পারছে না। তারা বড় কষ্ট করে করে যখন পেটের ভিতরে ওই পুজ মিশানো পানি, ওই বিষাক্ত দুর্গন্ধযুক্ত পানি, ওই ফরমালিন যুক্ত পানিগুলো যখন তারা অনিচ্ছায়ও খেতে চাইবে না, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তারা যখন ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে এই খাবার দিবে, আল্লাহ তাআলা বলেন তাদের ওই খাবারগুলো খুব কম পরিমাণ, ওই পুজ মিশানো পানি কম পরিমাণই, জাররায়াতা জাররাহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, খুব কম পরিমাণ জাররা পরিমাণ তাদের পেটের ভিতরে যাবে। আর এতেই তাদের পেটের নারী বুড়োগুলোকে গলিয়ে গলিয়ে পচিয়ে শেষ করে দেওয়া হবে। এই নারী বুড়োগুলো গলে গলে মোমবাতিতে আগুন দিলে যেমন মোমবাতিটা পুড়ে পুড়ে শেষ হয়ে যায়, এই নারী বুড়িগুলো গলে গলে বাহির হয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তিটা মরবে না। মৃত্যুর নমুনাগুলো, মৃত্যুর কষ্টগুলো চারিদিক থেকে তাকে ঘিরে ধরবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলেন তখন ওই জাহান্নামীদেরকে আল্লাহ এমন ভাবে রাখবেন যেন তারা মরবেও না, যেন তারা বাঁচবেও না। ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য রয়েছে ফুটন্ত উত্তপ্ত অগ্নিশিখা পানি এবং কত হতে নির্গত রক্তপুষ। আল্লাহ বলেন এটা হবে তাদের কর্মের পরিপূর্ণ প্রতিফল। তারা দুনিয়াতে যে কর্ম করেছিল গো, সেই কর্মের ফলগুলো তাদেরকে, এই ফলের প্রতিস্বরূপ হিসাবে তাদেরকে এই জিনিসগুলো দেওয়া হচ্ছে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। মহান আল্লাহ বলেন